আশিক, আপনার মাধ্যমে একটু জানতেই চাই যে এই মুহূর্তে সেখানে 114 জন শহীদের যে মরদেহ তোলার যে প্রক্রিয়াটি সেটি শুরু হয়েছে কিনা এবং আন্তর্জাতিক প্রটোকল মেনে এই মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা হবে বলেও জানানো হয়েছে, যতটুকু আমরা সিআইডি প্রধানের বক্তব্যে শুনছিলাম। সেখানে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা কি কি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বিষয়টি করা হবে সে সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? তানিয়া, ধন্যবাদ আপনাকে। এই যে শহীদদের 114 জন বেওয়ারিশ শহীদদের মরদেহ উত্তোলন করে তাদের পরিচয় শনাক্ত করার যে কার্যক্রম, সেই কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দুঃখিত, আমার পেছনে এই যে কার্যক্রম নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা কাপড় দিয়ে এই যেখানে বেওয়ারিশ হিসেবে শহীদদেরকে গণকবর দেওয়া হয়েছিল সেই জায়গাটিতে পুরো জায়গাটিকে সাদা কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং প্রতিটি কবরের যে জায়গা সেই জায়গাটিতেও আলাদা আলাদা করে সাদা কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছে। কারণ এই যে মরদেহ উত্তোলন এবং ডিএনএ স্যাম্পল সংগ্রহ করার যে কার্যক্রম, এই কার্যক্রম অত্যন্ত অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, খুবই সেন্সিটিভ, যে কারণে এই জিনিসগুলো যেন এই জিনিসগুলো মানুষের সামনে না আসে, সেই জন্য আসলে সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং ক্রাইম সিনের আওতায় নিয়ে আসা হয়েছে পুরো এলাকাটি। এবং এখানে পুলিশ সদস্যদের পাশাপাশি সিআইডির কর্মকর্তারা রয়েছেন, তারা এই পুরো বিষয়টি টেক ওভার করছেন। এর বাইরেও আমরা দেখেছি যে এই জায়গাটিতে আমরা জানি যে 114 জন শহীদকে বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়েছিল জুলাই আন্দোলনের সময়। তারপর থেকেই এই গণকবরগুলোর পরিচয় শনাক্ত করার জন্য এক ধরনের দাবি উঠেছিল স্বজনদের পক্ষ থেকে। সেই দাবির অনুযায়ী আদালতের আদেশ মেনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সিআইডির ফরেনসিক টিম তারা এই যে মরদেহ উত্তোলন করে তাদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে পরিবারের সদস্যদেরকে বুঝিয়ে দেওয়ার যে কার্যক্রম সেটি শুরু করে এবং সেই কার্যক্রমের আজ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। সেই আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে কিছুক্ষণ আগে এখানে সিআইডি প্রধান তিনি কথা বলেছেন এবং জানিয়েছেন যে আন্তর্জাতিক যারা ফরেনসিক এক্সপার্ট রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে এই সকল আন্তর্জাতিক মানদণ্ড মেনে, নিয়ম মেনে এই মরদেহ উত্তোলন করা হবে এবং তাদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে পরবর্তীতে সেটি পরিবারের সদস্যদের সাথে মিলিয়ে দেখা হবে এবং এদের পরিচয় শনাক্ত করে পরবর্তীতে তাদের পরিবারের সদস্যদের স্যাম্পলের সাথে মিলে গেলে সেটি তুলে দেওয়া হবে। এখানে একজন হিউম্যান রাইটস ওয়াচের একজন ফরেনসিক এক্সপার্ট রয়েছেন লুইস, তিনিও এই কার্যক্রমে গত 3 মাস ধরে সিআইডিকে সহযোগিতা করছে এবং তিনি এখানে উপস্থিত রয়েছেন। তার উপস্থিতিতেই এই মরদেহগুলো কবর থেকে উত্তোলন করা হবে এবং উত্তোলনের পরে সেখান থেকে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে আবার সেগুলোকে কবরে শায়িত করা হবে এবং পরবর্তীতে যদি এই ডিএনএ স্যাম্পল যখন পরিবারের সদস্যদের মিলে যাবে, পরিবারের সদস্যরা যদি মনে করে যে তার স্বজনদেরকে তারা নিয়ে তাদের নিজস্ব কবরস্থানে তারা দাফন করবেন, সেটিও করতে পারবেন। সেই প্রক্রিয়াও রাখা হয়েছে এবং এখানে আদালতের আদেশ মেনে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, ম্যাজিস্ট্রেটের সামনেই এই সকল কার্যক্রমগুলো কিন্তু করা হচ্ছে। সেই কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সিআইডি প্রধান জানিয়েছেন যে আজ থেকে যে কার্যক্রম শুরু হলো, যেহেতু 114টা মরদেহ, এটি বেশিও হতে পারে আবার কমও হতে পারে, তো এখানে বেশ কিছু সময়ের প্রয়োজন হবে। যে আসলে কতদিন লাগবে এই কার্যক্রম শেষ হতে সেটি আসলে বলা যাচ্ছে না। তবে সকল কার্যক্রম যে আন্তর্জাতিক মানদণ্ড মেনে করা হচ্ছে সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে যে পরিবারের সদস্যদের যে আকাঙ্ক্ষা এতদিন যে প্রায় 1.5 বছর হয়ে গেছে তারা তাদের স্বজনরা কোথায় কিভাবে তাদেরকে কবরায়িত করা হয়েছে সে বিষয়টি তারা জানে না, তো তাদেরকে এই পরিবারের কাছে তাদের মরদেহগুলো বুঝিয়ে দেওয়া, তাদের পরিচয় শনাক্ত করার এই যে কার্যক্রম, এটি সিআইডি বলছে এটি একটি মহৎ কাজ, সবার সহযোগিতা চাওয়া হয়েছে। তানিয়া, ধন্যবাদ আশিক। নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে আবারও এই বিষয়ে আরো তথ্য জানবার জন্য। দর্শক সহকর্মী আশিক মাহমুদ ছিলেন আমাদের সাথে এতক্ষণ।